বিখ্যাত ল্যান্ডমার্ক পর্যটকদের কাছ থেকে অনেক মনোযোগ পেতে সাহায্য করে। এগুলি দেখতে শ্বাসরুদ্ধকর এবং সেলফি তোলার জন্য দুর্দান্ত। একটি মনোলিথ আসলে যে কোনো একক প্রকৃতিক শিলা গঠন। আজকের ভিডিওতে আপনারা যে মনোলিথগুলি দেখতে পাবেন সেগুলি হলো প্রাকৃতিক গঠন এবং প্রাচীন মিশরীয় রোমানদের দ্বারা অনুসন্ধান করা। তো নমস্কার বন্ধুরা, আমার টপ 10 জিকে ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং টপিকের ভিডিওটি শুরু করা যাক। ডেভিলস টাওয়ার। ডেভিলস টাওয়ার বা বিয়ার লজ বাট নামেও পরিচিত। বিয়ার লজ রেঞ্জার জেলার আগ্নেয় শিলা দ্বারা গঠিত। এটি প্রায় 5112 ফুট পর্যন্ত লম্বা এবং 1559 মিটার। ডেভিলস টাওয়ার ছিল প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্মৃতিস্তম্ভ, যা 24 সেপ্টেম্বর 1906 সালে রাষ্ট্রপতি থিওডোর রুজভেল্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। হলিউডের আগে পর্বতারোহীদের জন্য একটি জনপ্রিয় স্থান ছিল এবং এখনও আছে। স্মৃতিস্তম্ভের সীমানা 1347 একর এলাকাকে ঘিরে রয়েছে। সিগিরিয়া বা সিংহগিরি শ্রীলঙ্কায় অবস্থিত। এটি একটি প্রাচীন পাথরের কেল্লা। এটি ঐতিহাসিক এবং আর্কিওলজিক্যাল গুরুত্বের একটি স্থান, যেখানে প্রায় 180 মিটার অর্থাৎ 590 ফুট উচ্চতার একটি বিশাল স্তম্ভ দ্বারা কর্তৃত্ব রয়েছে। রাজা ক্যাস্ট এই পাথরের উপরে তার প্রাসাদ তৈরি করেছিলেন এবং রঙিন দেওয়াল চিত্র দিয়ে তা সাজিয়েছিলেন। একটি ছোট মালভূমিতে এই পাথরের প্রায় অর্ধেক দিকে তিনি একটি বিশাল সিংহের আকারে একটি প্রবেশদ্বার তৈরি করেছিলেন। এই স্থানটির নাম এই কাঠামো থেকে নেওয়া হয়েছে। লায়ন রক ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানেও বটে। সুগারলোফ মাউন্টেন। সুগারলোফ পর্বত ব্রাজিলে অবস্থিত। এটি আসলে কোয়ার্টজ এবং গ্রানাইটের অন্যান্য একাধিক মনোলিথের মধ্যে একটি। এটি 396 মিটার অর্থাৎ 1299 ফুট উঁচু। সুগারলোফ মাউন্টেন শহরের শীর্ষ আকর্ষণগুলির মধ্যে একটি, কারণ এটিতে একটি কেবল কার রয়েছে এবং এটি 1299 ফুট চূড়া থেকে আশ্চর্যজনক দৃশ্য দেখায়। এটি 2012 সালে ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ হয়ে ওঠে। বেন আমেরা। বেন আমেরা পশ্চিম সাহারার সীমান্তের কাছে মৌরিতানিয়ায় অবস্থিত। বেন আমেরা হল মরুভূমির তল থেকে 633 মিটার অর্থাৎ 2027 ফুট উচ্চতা নিয়ে আফ্রিকার বৃহত্তম মনোলিথ। এটি অস্ট্রেলিয়ার উলুরুর পিছনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মনোলিথ। রক অফ জিব্রাল্টার। জিব্রাল্টার শিলা ইউরোপের জিব্রাল্টার ব্রিটিশ দেশে অবস্থিত। এটি একটি মনোলিথিক চুনা পাথরের অংশ। এটি 426 মিটার অর্থাৎ 1398 ফুট উঁচু। আবার বলা হয় এই পাথরটি জুরাসিক যুগ থেকে আছে। রোমানরা বিশ্বাস করত এটি হারকিউলিসের অন্যতম স্তম্ভ। এই পাথরটি নিয়ে অনেক সিনেমার শুটিং করা হয়েছে এখানে। স্তাওয়ামাস চিপ। স্তাওয়ামাস চিপ আনুষ্ঠানিকভাবে স্তাওয়ামাস চিপ মাউন্টেন। এটি একটি গ্র্যানিটিক গম্বুজ যা কানাডার ব্রিটিশ কলম্বিয়ার স্কোয়ামিস শহরে অবস্থিত। এটির কাছাকাছি হাই সাউন্ডের জলের উপরে 700 মিটার অর্থাৎ 2297 ফুট উপরে অবস্থিত। এটি পর্বতারোহীদের জন্য এবং ফটোগ্রাফারদের জন্য একটি জনপ্রিয় স্থান। এটি বিশ্বের বৃহত্তম গ্রানাইট মনোলিথগুলির মধ্যে একটি। জুমা রক। এটি একটি বৃহৎ প্রাকৃতিক মনোলিথ ইনসেলবার্গ নাইজার রাজ্যে অবস্থিত। এর উচ্চতা 2379 ফিট। এটি নিক্কন ঘরের চেয়ে 4 গুণ বেশি লম্বা এবং এটি আসো রক এবং অলুমো রক মিলিত হওয়ার চেয়েও লম্বা। আপনি যদি আপনার পকেটে 100 নাইরা বিল অর্থাৎ নাইজেরিয়াতে স্থানীয় মুদ্রা নিয়ে থাকেন, তাহলে আপনি মনে করবেন আপনি জুমা রকের একটি ছবি বহন করছেন। পুরান প্রাচীন ল্যান্ডমার্ক ঘিরে কেউ কেউ বলে যে এটি
আন্ডারওয়ার্ল্ডের প্রবেশদ্বার। আবার অন্যরা দাবি করে যে পাথরের পাশ থেকে যে মুখটি দেখা যাচ্ছে তা শহরের উপর নজরদারিকারী দেবতা। স্থানীয়দের দাবি বর্ষাকালে পাথরের গায়ে আগুন লাগে। উলুরু উলুরু রক হচ্ছে গ্যাজেটেড। এটি অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চলের দক্ষিণ অংশে একটি বড় বেলে পাথরের গঠন। এর উচ্চতা 863 মিটার, অর্থাৎ 2831 ফুট। গঠনের চারপাশে এলাকাটি প্রচুর পরিমাণে ঝর্ণা, জলের গর্ত, শিলা গুহা এবং প্রাচীন চিত্রকর্মের আবাসস্থল। উলুরু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাযুক্ত। উলুরু হল অস্ট্রেলিয়ার অন্যতম স্বীকৃত প্রাকৃতিক ল্যান্ডমার্ক এবং 1930-এর দশকের শেষের দিক থেকে পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। এল ক্যাপিটান এল ক্যাপিটান ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের একটি উল্লম্ব শিলা গঠন, যা ইয়োসেমাইট উপত্যকার উত্তর দিকে এর পশ্চিম প্রান্তের কাছে অবস্থিত। গ্রানাইট মনোলিথটির তার উচ্চতম মুখ বরাবর ভিত্তি থেকে শিখর পর্যন্ত প্রায় 3000 ফুট, অর্থাৎ 914 মিটার, এবং শিলা পর্বতারোহীদের জন্য এটি একটি জনপ্রিয় উদ্দেশ্য। সাওয়ানদুর্গা ভারতের কর্ণাটকে অবস্থিত। কর্ণাটক থেকে 60 কিলোমিটার পশ্চিমে একটি পাহাড়। পাহাড়টিকে এশিয়ার বৃহত্তম মনোলিথ পাহাড়গুলির মধ্যে বিবেচনা করা হয়। পাহাড়টি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 ফুট উপরে এবং এটি দাক্ষিণাত্য মালভূমির একটি অংশ গঠন করে। এটি গ্রানাইট, বেসিক ডাইক এবং ল্যাটেরাইট নিয়ে গঠিত। পুরো শিলাটি কারিগুড্ডা কালো পাহাড় এবং বেলিগুড্ডা সাদা পাহাড় নামেও পরিচিত। এটি প্রকৃতির পথ, নাক্ষত্রিক দৃশ্য এবং মনোলিথের দেবতার একটি মন্দিরের বাড়ি, যেখানে বিষ্ণুর পার্থিব অবতারের একটি মূর্তি রয়েছে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।